জনি ভ্রমণ করে তারপরে মানব জন্ম আমরা পেয়েছি। কোন জনিতে কতকাল ছিলাম? বৃক্ষ জনিতে ছিলাম 30 লক্ষ বছর, জলীয় জনিতে ছিলাম 9 লক্ষ বছর, কৃমি জনিতে ছিলাম 10 লক্ষ বছর, পাখি জনিতে ছিলাম 11 লক্ষ বছর, পশু জনিতে ছিলাম 20 লক্ষ বছর, মানব জনিতে হলো 4 লক্ষ বছর। এই হলো 84 লক্ষ জনি ভ্রমণ করে একটা মানুষ মানব জন্ম পায়। সংক্ষেপে জবাব দিলাম, বলে মাওলার থানা, জেলা, পোস্ট অফিস, ঘর, এটা কোথায়? আমি আগে বলেছিলাম কুলবিল মুমিনিল আরশুলিল্লাহি তাআলা, মুমিনের কল আল্লাহর আরশের সমতুল্য। একটা মুমিন বান্দার ভিতরে অন্তরের মধ্যে আমার আল্লাহর বসবাস। আমার আল্লাহ অতি নিকটে। ঘাড়ের একটি রগ আছে সাহারাত, সেই রগের বলেছে তোমার যে ঘাড়ের রগ সেই সাহারাতের চেয়েও আমি অতি নিকটে থাকি। তবে এইটাকে যে চিনতে পারছে নিজকে নিজ, বলেছেন হাদিস কুরসিতে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে পেয়েছে কিঞ্চিত মাত্র মালিকের দর্শন। আপনাকে চিনতে হলে একজন কামেল ওলির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, বায়াত করতে হবে, তাহলেই তার ঠিকানা পাওয়া যাবে, না হলে ঠিকানা পাওয়া সম্ভব না। কারণ ওসিলা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি এখানে আসছি, এখানে আসারও একটা ওসিলা আছে, তাই এখানে আসছি, এখানে আসতে একটা রাস্তার প্রয়োজন হয়েছে। রাস্তা যদি না থাকতো তাহলে আমি আসতে পারতাম না। আমি যে গাড়ি নিয়ে আসছি তো রাস্তাতেই চলছে, ওই রাস্তা যদি এখানে আসার জায়গায় যদি রাস্তা না চলতো আমি কি আসতে পারতাম? কিছু না কিছুর তো প্রয়োজন হইতো। রাস্তা দিয়ে গাড়ি যদি না আসতো, যদি এটা অটো রিক্সার গাড়ি রাস্তা হইতো, ওই অটো দিয়েই আসতে হইতো। আর না হইলে যদি নদী পথ হইতো তাহলে নৌকা বা ট্রলার দিয়ে আসতে হইতো। কিছু না কিছু দিয়ে তো আসা সম্ভব ছিল। তাই তেমনি মালিকের কাছে যাইতে হইলেও একটা উসিলার প্রয়োজন আছে। কিছু না কিছু আপনার উসিলা করতে হবে, সেটা হলো একজন কামেল ওলি। সে আপনাকে রাস্তা ধরায় দিবে, পথ দেখায় দিবে আমার মালিকের কাছে যাওয়ার। সেখানে গেলেই দেখবেন তার ঘর কোথায়, বাড়ি কোথায়, কি কোথায়, তখন নিজেই সবকিছু টের পাবেন। এটা মুখে বলা কখনো সম্ভব না। সবার মধ্যেই মালিক আছে, আপনার মধ্যেও আছে। তবে চিনতে পারলে দূরে না কাছে, আর না চিনলে সেটা অনেক দূরে। যাক, জবাব দিয়ে গেলাম। একটা গান আগে বিচ্ছেদ গান করি, তারপর আরেকটি গান গাওয়ার জন্য চেষ্টা করি। দুঃখ দিয়ে যত খুশি Ucapkan
এই মুরব্বী এই যে বোতল দিয়ে চারা খেলতেছে এটা এরকম করে কি মাথায় কি শট নাকি? আচ্ছা একটা চোখের মধ্যে কতগুলি ক্যামেরা? বিজ্ঞান বলে 13 কোটি ক্যামেরা। দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা। এটা কই তৈরি হয়? মায়ের গর্ভে। ভিতরে তুফান কারণে তার চেয়ে বেশি রক্তগুলি আসা যাওয়া করে, তাই মা ভূমি করে। আর সেই সন্তান দুনিয়াতে আইসা যদি মা বাবার মনে কষ্ট দেয়, এর দুঃখ রাখার কোন জায়গা আছে? অনেকে মা বাবার রাইকে ভিন্ন জায়গা সুখে থাকবো বলবে। আর শহরের মধ্যে বেশি হয়, খাতটা নতুন, বিল্ডিং নতুন, কম্পিউটার নতুন, মোবাইল নতুন, ঘরে রং করছে নতুন, সবই নতুন। পুরানের মধ্যে খালি মা আর বাবা। আমার এখানে অনেক মা বোনের আছে, অনেক নারী আছে। একটা সংসারে বিয়ে বসে আসলে ওই সংসারটাকে বেহেস্তের মতো করে ফেলে। শ্বশুর শাশুড়ি দেবর ননা সবারে আদর যত্ন দিয়া একটা ডিম হইল 3 জনের ভাগ করে খাওয়া, ঘরটা আলোকিত করে রাখে। আমার অনেক খানে দরজল আছে মহিলা আইসাই বেহেস্তের বাগানটারে দোজক বানায় হয়। খালি বলে পাইলাম না, খাইলাম না, কইল না, দিলা না। জামাই রে কয় তোমার এই বুড়া মা বাবা খালি খত 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 করে কাছে, আমার বড় বাংলা ঠিক মতো ঘুমাইতে পারে না। ওই তাহলে বাপ মা কি করবো? ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। কি কয় না? আমি বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখছি গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। লাগে সারাদিনে এক বেলা খাবে, তবু মা বাবার বুক থেকে ছাড়ে। কিছু কিছু অফিসার আছে, ব্যাক কল আছে না এরকম? এই অফিসারের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে বেশি। যেই মা বাবা খাইয়া না খাইয়া জায়গা জমি বিক্রি করে পোলারে অফিসার বানাইছে, বোর কোথায় ওর মা বাবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। মা বাবা যতই বুড়ো হোক, ঘরের মধ্যে একটা বট বৃক্ষের ছায়া। মা বাবা থাকলে ঘরের বউ সহজে সাহস পায় না স্বামীর কিছু বলতে। কিন্তু মা বাবা যখন থাকে না, তখন পোলাপান বলে হাত করে ফেলায়, কথায় কথায় তর্ক করে। ব্যবসা বাণিজ্যের টাকা, 12 বছর বিদেশ করছে, বিদেশের টাকা এই যে খরচ করছে, হিসাব আর দিতে পারে না। হিসাব চাইলেই খালি ঝগড়া লাগে। বাইরে পকেটের টাকা যদি চোরে নিয়ে যায়, চিল্লায় বলা যায় ভাই রে আমার টাকা পকেট নাই। এমন দিন আল্লাহ নাই করে গ্রামের মধ্যে ডাকাত করলে মসজিদের মাইক দিয়ে বলা যায় ডাকাত করছে। কিন্তু ঘরের বউ যদি স্বামীরে মারে, এই কথা কারো কাছে বলা যায় না। এনে খাইছে কেউ বউরাতে মার? হ্যাঁ মনে খাইছে। এই যে ভাই আমি যে কথা বলতেছি, কথা বলে একটু শুনে, এখনই গানে যাব। বন্ধু বান্ধবের কাছে যদি কয় আমার বউ আমার মারছে, কয় শালা তোর উচিত তোর মা বাবারে কেমনে ঘুরতে বাইর করে দিলি? কোথাও মুখ পায় না। কোথাও মুখ না পাইলে ওই শেষ পর্যন্ত মা আর বাবার কাছে চলে যায়। মা ছেলের মুখ দেখলেই বোঝে বাবারে তুই সারাদিনে কিছু খাস নাই। ওই মা গো আমি খাইছি। না রে তুই আমার গর্বে 10 দিন ছিল, আমি জানি তোর ঠোঁট দুটো শুকলা, তুই সারাদিন কিছুই খাস না। মনে হয় তোর লোকে ঝগড়া করছিস না। আমরা যখন ঘরে ছিলাম খালি ঝগড়া হইতো, তো ভাবলাম আমরা যদি ঘরতে বাহিরে আসি তাহলে মনে হয় তোর সুখ হবে।
কিন্তু তুই কি সুখে আছিস? তোর মাটিতে রাখিনি, পিঁপড়ে খাবে, মাথার মধ্যে রাখিনি, উপরে খাবে। তোর সুখের জন্য আজকে আমরা বুড়া বুড়ি ঘর থেকে চলে এসেছি। তুই কি সুখে আছিস?
ছেলেরা আমার অনেক আশিকানরা মোহাম্মদ আলী ভাই আরো অনেক আশিকান রোকেয়া নাজমা তারা অনেকে পুরস্কার করে দোয়া করেছে। ছেলে বাজার করে গরুর মাংস ইলিশ মাছ আইনা মা বাবার খাইও আমার কাজ আছে বাইরে গেলাম কিন্তু ইলিশ মাছের কাটা পড়া তো 80-70 বছর হইলে এমনি শরীরে চলাচলা জ্বর বা শরীরটা দুর্বল কিছু খাইতে চায় না সামনে খাবার থাকলেও ধরতে মন চায় না খাইতে মন চায় না মুখের মধ্যে কিন্তু যদি কানাডা বাচ্চা বলবে কোন এই ইলিশ মাছের পেটের মাছটা তোমরা কেউ খাইবো ওই তেলতেলা মাছটা তাই নাই না যদি মুখের মধ্যে দেয় দেখবেন তো কি দিবে ঔষধ খাই আর কতদিন বাঁচে শরীরটা থরথর করে কাঁপে না। মুরগির মাংসটা আপনার 45 দিনে 1.5 মাসের বাচ্চা মুরগি কিনবে মাংসটা টিপকা নরম করে মার মুখে বাবার মুখে দিলেন আপেল খায় না কিন্তু আপেল একটু ব্লান্ডার করেন তাহলে একটা কিছু দিয়ে নরম করে একটু কাঁচামরিচ দেন একটু ধনিয়া পাতা একটু পুদিনা পাতা দেন সাথে একটু বিট লবণ দেন মা খায়া বাবা ভেবেছে কথা জোর করে একটু মুখের মধ্যে দিবেন জিপালা লাগলে দেখবে একটু ঝাল ঝাল বিট লবণ একটু স্বাদ লাগে গ্রিন আপেল একটু টকটক লাগে আবার মিষ্টি মিষ্টি লাগে খাইব খাইয়া 2 হাত দিলে আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে নাম লিখে দাও। আমার আল্লাহ বলে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে মা বাবা সন্তানের জন্য দোয়া করে আমি আল্লাহ সবার আগে দোয়া কবুল করব। এইভাবে আদর করে খাওয়াইলে আর আল্লাহ কয় ওই খাবার আমি বাপমারে খাওয়াইলো আমি আল্লাহ নিজে খেলাম। আরেকটা ভালো আপনার ছেলে আপনার মেয়ে চায় চায় দেখবো যে আমার বাবা আমার দাদা দাদির কত আদর করে খাওয়ায় এক সময় যখন আপনি দূর হয়ে যাবেন ঠিক এইভাবে আপনার আদর করে খাওয়ায়। একটা ছেলে বাবারে ঘুষাইতে ঘুষাইতে বাড়ির ঘাটার মধ্যে নিয়ে গেছে বাবাই কয় ছেলের আমার এই বেশি নিস না বলে কেন কয় আমি আমার বাবারে ঘুষাই এই জায়গায় ঢুকেছি তুই চাইছে দেখে শিক্ষা আমার এই কাণ্ড করে ছেড়ে দিলি গিভেন টেক যেমন দিবেন তেমন করবেন আমার মা বাবার মুখে খাবার তুলে দেবেন সন্তান একদিন আপনার মুখে খাবার তুলে দেবেন। যখন একটা লোক বয়স্ক হয়ে যায় তখন তার কাছে কেউ যায় না কানের কাছে গিয়া কয় বুড়ারে ঔষধ খাওয়াইতে খাওয়াইতে আমরা ফকির হয়ে গেলাম। এই কথা বলে আপনার মনে কষ্ট লাগবে না? কষ্ট লাগবে কই যাবেন ভালো করে চোখে দেখবেন না পাওয়ার মধ্যে ব্যথা দাঁড়াইতে পারেন না মনের মধ্যে অনেক কষ্ট তখন কই আল্লাহ রে আমার ছেলে মেয়ে যারা এক সময় আমি ওগুলো আদর করে খাওয়াইছি আজকে ওনাদের জন্য আমি বোঝা হয়ে গেলাম। আমি ব্যক্তিগত লতিফ সরকার আল্লাহর কাছে বলে রেখেছি আমার ছেলে মেয়ে আল্লাহ আল্লাহর লেখাপড়া শিখছে ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট কেন আল্লাহ লেখাপড়া করবো আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ মরণের আগে যেন আমি আমার রুজিটা খাইয়া করতে পারি এই নিয়ত আল্লাহর কাছে রাখলে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে কারণ আপনি আপনার রুচি খেয়ে যাবেন যদি একবার দোয়া কবুল হয়ে যায়। যেজন দিবসে মনের ভরসা জ্বালায় মনের বাতি আসক্রিয় চাঁদ দেখিবে না নিশীতে প্রদীপ আপনি অনেক ভালো 500 চাইলে 1000 টাকা দেন আপনি অনেক ভালো 5000 চাইলে 10,000 দেন অনেক ভালো খালি দেওয়াটা বন্ধ করে দেন আপনি কেমন ভালো কল্পনা যারা করতে পারেন নাই সেই লোক আপনার সামনে মুখের সামনে কথা বলবো কি সব মানুষ মরে এই দুইটা না করে নাকি লেগা আপনার মৃত্যু কামনা করেন আর এই বুড়া লোকটা বিস্তার মধ্যে শুয়ে শুয়ে কি কয় আজ আমার বান্ধবকে হোনা দয়াল গুরু
বিহনে সবাই হইল সবাই হইল আমার ডুবু ডুবু করি কোন করে দিল মানুষ দেখে নদীর ঝড় সবাই হইল পর আমার নিদান দেখে আমার কাছের মানুষগুলি পর হয়ে গেছে দেখে নদীর ঝড় সবাই হইল পর ফেলিয়া ওখানে
বাবা তুমি বিহনে। আমি যদি আমার একটাও না করি, এত বড় শিল্পী আমার কালকে যাইবো আমেরিকা। এ প্রশ্নের জবাবটা একটু শুনে যাই। কিছু দিয়া যান। আমি জানতে চাই দেহের মধ্যে 10টা দরজা আছে। 10টা দরজায় কোন দরজায় কে কে থাকে? এই দেহের দরজায় যারা যারা থাকে তাদের সাথে দেখা হয় কেমনে? কারা কারা থাকে? সে 10টার নাম কি? 10টা দরজার নাম কি? একটু দেহের থেকেই জিজ্ঞাসা করলাম, দেহতত্ত্ব থেকে আর কি। আশা করি সুন্দর করে জবাব দিবেন। কঠিন কঠিন। একটা বিচ্ছেদ চাঙ্গাই কি বলেন? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো গো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো গো? এমনই হলো, এমনই হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসাতে যে হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? ভালোবাসাতে ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন মাকে খাউন দাওয়ারে বলবো। সুর দিয়ে মিউজিক দিলাম, গলা দিয়া দেয় না দেয় না, বুঝে দেখো।